আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি এখনো আবেদন করে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অলরেডি যারা আবেদন করে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তো বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার নয়, প্রকল্পের নাম অ্যাকচুয়ালি আমরা বলে থাকি অন্নপূর্ণা ভান্ডার, অ্যাকচুয়ালি প্রকল্পের নাম, প্রজেক্টের নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যোজনার কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন এবং চলবে কিন্তু 3 মাস পর্যন্ত। এবং এই প্রকল্পে আবেদন করতে হলে কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনাদের বুথ লেভেল অফিসার আছে, অর্থাৎ এলাকার যে বিএলও আছে, ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করলে সঠিক সুরাহা আপনি পাবেন, সেখান থেকে সঠিক ইনফরমেশন আপনি পাবেন। তো অনলাইনের মাধ্যমে চলছে আবেদন, এটা আপনারা সবাই জানেন। আমরাও অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে ভিডিও করেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, ভিডিওর থাম্বনেল পিকচারে দেখেছেন আমি উল্লেখ করে দিয়েছি একাধিক আপডেট। অবশ্যই অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন, এখনো যারা আবেদন করেননি, অলরেডি যারা করে ফেলেছেন তারাও ভিডিওটা দেখুন, তাহলে কম্পেয়ার করে বুঝতে পারবেন, বিষয়টা জানতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে দুদিন একদিন পরে পরেই মডিফিকেশন হচ্ছে, বিভিন্ন ধরনের চেঞ্জেস হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিছু অপশন অ্যাড হচ্ছে। তো এই বিষয়গুলো একটু দেখাবো আপনাদেরকে। যারা ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে, বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই আপনারা জেনে নেবেন। যারা 3 দিন 4 দিন আগে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লাইয়ের প্রসেস, আর আজকে, কালকে, পরশু, এখন থেকে যারা আবেদন করবেন তাদের আবেদনের প্রসেস দুটো 2 রকম হয়ে গেছে। ঠিক আছে, অপশনের কিছু চেঞ্জেস হয়েছে, আমি দেখাবো এই ভিডিওতে কি কি পরিবর্তন হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। এবং এই কাজগুলো অবশ্যই করে নেবেন। এবং কি কি অপশন চেঞ্জ হলো অনলাইনে ফর্মে, সেই ফর্মটা আমরা দেখাবো, ডেমো হিসেবে দেখাবো। আপনারা এইভাবে এই কাজগুলো দেখে নেবেন, কিভাবে করলে আপনি আবেদন করতে পারবেন সেটা আমি অন স্ক্রিন থেকে একদম ফর্মটা আমি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওর মাধ্যমে আপনি যেমন হেল্প পাচ্ছেন, যাতে করে অন্যরাও হেল্প পায়। চলুন শুরু করি, A to Z দেখে নেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আশা করি, অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তে অনলাইন ফর্মে কি কি পরিবর্তন হলো, কি কি আপডেট এলো, চলুন দেখে নিই। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করে দিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। চলে যাবেন আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট, এটা হচ্ছে socialregistry.wb.gov.in। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আবেদন করতে হয়। আবেদন করতে হলে প্রথম যে স্টেপ আছে সেটা হচ্ছে এখান থেকে লগ ইন করতে হবে, সিটিজেন/ফ্যামিলি লগ ইন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার জেলার নামটা চুজ করবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলা রয়েছে, আপনার সমস্ত জেলার নাম রয়েছে। এবার জেলার নামটা চুজ করবেন, করার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে আপনি ক্যাপচা করে যে অঙ্কটা থাকবে এই অঙ্কটার হিসেব করে অঙ্কটার রেজাল্টটা এখানে বসিয়ে দেবেন। যদি অঙ্ক করতে অসুবিধা হয় এখান থেকে আপনি মিলিয়ে দেখে নেবেন, যেটা সহজ হবে সেটা করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে অবশ্যই বলে রাখি, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা। এবং রিকোয়েস্ট ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন, অঙ্কটা বসানোর পর সঙ্গে সঙ্গে 1 টাইম পাসওয়ার্ড আপনার এই মোবাইলে চলে আসবে। যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে 1 টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই পাসওয়ার্ডটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ফর্মটা চলে এসেছে আমাদের কাছে, আমরা ডেমো হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। আগের থেকে ফিল করা ছিল আমাদের ফর্মটা। তো এখানে দেখুন, হেড অফ ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার 2, ফ্যামিলি মেম্বার 3, অর্থাৎ 3 জনকে আমি এখানে নিয়েছি টোটাল, হেড অফ ফ্যামিলি সহ 3 জন টোটাল। তো এখানে রয়েছে একজন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা এবং একজন রয়েছে চাইল্ড। আমি চাইল্ড দিয়েও দেখিয়েছি। টোটাল সম্পূর্ণ এই ফর্ম ফিল আপের প্রসেসটা ভিডিও করা আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপের সম্পূর্ণ নিয়মটা দেখে নেবেন। আগে কোথায় কি লিখতে হবে, কিভাবে ফিল আপ করবেন, সব কিছু দেখিয়ে দিয়েছি। কিন্তু যখন সেই ভিডিও করেছি তারপরে আবারও কিন্তু আপডেট হয়েছে এই ফর্মে। এই ফর্মে একটা বড় পরিবর্তন হয়েছে, একটা না একাধিক। ঠিক আছে, দেখুন নিচের দিকে গেলে আপনি রিলিজিয়ন সেকশনটা কিন্তু এখন পাবেন। হ্যাঁ, আপনার ধর্ম কি রয়েছে, এই রিলিজিয়ন সেকশনটা কিন্তু আগে ছিল না। এই রিলিজিয়ন সেকশনটা অ্যাড হয়েছে নতুন করে। রিলিজিয়নে কিন্তু সমস্ত ধর্মের নাম রয়েছে। ঠিক আছে, আপনার যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না। কিন্তু আবার যদি আপনি এখানে একটা সেকশন দেখেন, উপরের দিকে রয়েছে ডিক্লারেশন কনসেন্ট, সবার লাস্টের যে অপশনটা ডিক্লারেশন। যদি আপনি ডিক্লারেশনের অপশনে ক্লিক করেন, ক্লিক করলে এরকম অপশন চলে আসবে সেম ভাবে। কিন্তু এখানে যে পরিবর্তন হয়েছে সেটাও বলে দিচ্ছি। এই যে ডিক্লারেশনটা, এটা আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন, তারপরেই কিন্তু সাবমিটের অপশন ছিল আগে। কিন্তু এখন এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পর, স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পর, সবার শেষে ডিক্লারেশন সেকশন যে রয়েছে সেখানে গেলে
প্রিভিউ অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রথমে আপনি এখান থেকে প্রিভিউ করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ফর্মটা কিন্তু প্রিভিউ করতে পারবেন, সম্পূর্ণ ফর্মটা আপনি এখান থেকে দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন যে কোথায় কি লিখেছেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এখান থেকে মিলিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে সব কিছু যদি ঠিক থাকে তারপর আপনি ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন এখানে গিয়ে ক্লিক করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন। তার মানে ফর্মটা সাবমিট হয়ে যাবে ফাইনালি। ঠিক আছে, আপনাকে আরও একটা চান্স দেওয়া হচ্ছে এখানে ফর্মটা আবার চেক করার জন্য, যাতে করে ফর্মটা ভুল না হয়। অনেকেই এমন আছেন যারা এখান থেকে আগে যেটা ছিল জাস্ট সাবমিট অপশন ছিল, সাবমিটে ক্লিক করতো সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যেত, এবার আর এটাকে সংশোধন করার কোনো উপায় নেই। কিন্তু এখানে যখনই প্রিভিউ সাবমিটে ক্লিক করবেন এখানে আপনি দেখে নিতে পারবেন যে কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা আপনি সাবমিট না করে আবার কেটে দিয়ে ব্যাক করে আপনি কিন্তু সেই সেকশনে গিয়ে সেটা ঠিক করতে পারবেন। তো এটা একটা ভালো একটা আপডেট দিয়েছে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারীদের জন্য। এখনো অনেক সময় রয়েছে, আস্তে ধীরে তাড়াহুড়ো না করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করুন, ঠান্ডা মাথায় আবেদন করুন। আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অন্নপূর্ণা যোজনায় কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতি দেখুন। এখানে কিন্তু আবেদন পদ্ধতি অনলাইন অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই আমরা দিয়ে দিয়েছি, ভিডিও দেখে নেবেন। আশা করি ভিডিওর আপডেটটি ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কি জানতে চান, আপনার কোথায় কোন সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।